দেখুন, আমরা ত্রিপুরা টিসিসিএল এর আন্ডারে দীর্ঘ 4 বছর 5 বছর হয়েছে আমরা এই সেক্টরে কাজ করছি। আমরা বিদ্যুৎ দপ্তরের যে এলটি লাইনটা আছে ওটার দায়িত্ব আমাদের কাছে, আমরা ওইটাই দেখাশোনা করি। কিন্তু বিগত কিছুদিন যাবৎ আমরা দীর্ঘদিন 4 বছর কাজ করার পর আমাদের যে বেতন, যারা লাইনম্যান আছেন তাদের বেতন 10,500 টাকা এবং যারা হেল্পার আছেন তাদের 7,778 টাকা বেতন আমরা পাচ্ছি। কিন্তু এই বেতন আমাদের সংসার চালানো বড়ই কষ্টকর। আমরা বারবার দপ্তরের কাছে রিমাইন্ডার দিয়েছি, আমাদের কোম্পানির যারা আছেন, যারা কর্তৃপক্ষ আছেন ওদের কাছেও আমরা বারবার রিমাইন্ডার দিয়েছি, কিন্তু ওনারা আমাদের কোনো সদুত্তর দিচ্ছেন না। এরপর আমরা দেখুন, আমরা যখন ডিউটি করি, আমরা ডিউটি করার সময় আমাদের প্রত্যেকটা টিমে একজন লাইনম্যান, 2 জন হেল্পার থাকে। একটা নাইট শিফট হোক, ডে শিফট হোক, এই ক্ষেত্রে এই লোক দিয়ে আমাদের কাজ করা বড় অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে, ঝড় তুফান আসে, তখন ত্রিপুরা রাজ্যের প্রায় 75% লাইন অপারেট লাইন, আন্ডারগ্রাউন্ড লাইন নাই। সেই ক্ষেত্রে গাছ আছে, বিভিন্ন ঝড় তুফানে গাছগুলি ভেঙে পড়ার পর এই সমস্তগুলি রিকভারি করতে হয় আমাদের। এগুলি রিকভারি করতে গিয়ে আমাদের যে স্টাফরা আছে, কনজিউমারের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বড় হেনস্থা হই। কিন্তু এই ব্যাপারগুলো আমরা দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষকে জানিয়ে এসেছি, কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো সদুত্তর দিচ্ছেন না এবং এটার কোনো রিকভারি করার চেষ্টাও করছেন না। তাই হোক, এই সমস্ত ব্যাপারগুলিকে নিয়ে আমরা বারবার বলার পরেও যখন কোনো সদুত্তর পাচ্ছি না, অতএব আমরা বাধ্য হয়ে আজকে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার আসার পর যে একটা 19-12 যে একটা পরিষেবা চালু করেছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই সরকারের এই সাধুবাদ, এই সুন্দর সিস্টেমটাকে বজায় রাখার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা দীর্ঘদিন বলার পরও এই কর্তৃপক্ষ এই জিনিসটা ফলো করছেন না। আমাদের সংসারটা কী করে চলে? 10,500 টাকা লাইনম্যানরা পাচ্ছে, আমরা পাচ্ছি 7,778 টাকা হেল্পাররা। এই বেতন দিয়ে আমাদের সংসার চালানো কষ্টকর, এটা সম্ভব না। অতএব আপনাদের কাছে মিডিয়া, আপনারা সাংবাদিক বন্ধুরা আসছেন, আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আপনারা এই জিনিসটা নিয়ে আলোচনা করবেন এবং আমাদের বেতনটা যাতে বেড়ে যায় এবং আমাদের কর্তৃপক্ষ যারা স্টাফ কাজ করছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কারণ আমরা যখন পাবলিকের কাছ থেকে হেনস্থা হই, এটা আমাদের কর্তৃপক্ষ কোনো ধ্যান দিচ্ছেন না। এবং দীর্ঘদিন যাবৎ এই ত্রিপুরা রাজ্যে এই বিভিন্ন সাব ডিভিশনগুলিতে এলটির দায়িত্ব আমাদের থাকা সত্ত্বেও যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তখন যারা সাব ডিভিশনের কর্তৃপক্ষ থাকেন তারা আমাদেরকে অনুরোধ করেন যে দেখো, এখন মেইন লাইন উঠতে হবে, কারণ এসটি লাইনটা না উঠলে এলটি লাইনটা হবে না। আমরা প্রায় সময় এসটি লাইনের কাজ করতে হয় বাধ্য হয়ে, যেটা আমাদের কোম্পানির ইনস্ট্রাকশন নেই, কিন্তু আমরা করতে হয়।